ভালোবাসা আর ভালো লাগা আমরা জানি যে এক নয়। তারপরেও মানুষ ভালো লাগার কাছ থেকেই ভালোবাসার শিক্ষাটা পেয়ে থাকে। আমরা জানি এই পৃথিবীটা একটা গোল পৃথিবী। হয়তো চলতে ফিরতে গিয়ে কোনো অজানাকে তারা জানতে পায়, তারা কোনো অজানা দেখাকে তারা দেখতে পায়। তো আমরাও জানি যে বাংলাদেশ পৃথিবীর ভিতরে একটা ক্ষুদ্র একটা দেশ। এখানে আমরা যারা নিকটস্থ যারা আছি, তারা হয়তো চলতে ফিরতে গিয়ে হয়তো একজন আরেকজনের সাথে দেখা হয়েই যেতে পারে। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে মানুষ মানুষকে যখন অবমূল্যায়ন করে, মানুষ মানুষকে যখন ওইরকমভাবে মানে এভয়েড করে চলে, তার পিছনে হয়তো নির্দিষ্ট কোনো না কোনো কারণ আপনি খুঁজে পাবেন। অথবা আমিও আমার জীবনে অনেক দেখেছি। আমি যখন বেকারত্বের মাঝে যখন বসবাস করতাম, তখন আমার আত্মীয়স্বজন কিংবা আমার ফ্রেন্ড সার্কেল, আমার যারা একবারে নিকটস্থ এবং একবারে যারা ঘনিষ্ঠতম লোক ছিল, তাদের কাছ থেকে ওইভাবে আমি বা আমরা সাড়া পেতাম না, যখন আমরা বেকারত্বের মাঝে যখন বসবাস করতাম। কিন্তু যখন আমাদের একটা ভালো কর্মসংস্থান হয়, আমরা যখন ভালোভাবে ভালো শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে যখন একটা আমরা কর্মসংস্থানের দিকে ধাবিত হই, বা যখন আমাদের পকেটে যখন পকেট ভর্তি যখন টাকা থাকে, তখন দেখবেন যে আপনার মানে শুভাকাঙ্ক্ষীর আর কোনো অভাব নেই। আপনি দেখবেন আপনার ডানে শুভাকাঙ্ক্ষী, আপনার বামে শুভাকাঙ্ক্ষী, আপনার সামনে শুভাকাঙ্ক্ষী, আপনার পিছনেও শুভাকাঙ্ক্ষী। এবং আপনি দেখবেন যে আপনার সমস্ত হৃদয় জুড়ে, আপনার সমস্ত পৃথিবী জুড়ে আপনার মানুষের অভাব নাই। অভাব থাকবে না তখন। কিন্তু আপনি যখন দেখবেন কোনো কারণে আপনি যখন বেকারত্বের আ পথটা যখন আপনার বেছে নিতে হয়, অথবা কোনো কারণবশত আপনি কোনো অ্যাক্সিডেন্টালি যখন আপনার কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে আপনার যখন চাকরি চলে যাবে, অথবা আপনার আ কর্মসংস্থান চলে যাবে, তখন দেখবেন যে আপনার ওই শুভাকাঙ্ক্ষীগুলো আস্তে, 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 আস্তে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। এটার বাস্তব প্রমাণ আমার কাছে অহরহ আছে, যেটা আমি নিজেই তার একটি জলজ্যান্ত প্রমাণ। যখন যখন মানুষকে পাত্তা না দেয়, মানুষকে যখন অবমূল্যায়ন করে, অ্যাভয়েড করে চলে, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি নিজের কাছে নিজে কতটা অসহায়, নিজের কাছে নিজে কতটা অবমূল্যায়িত। তো আসলে আমরা যারা এ ধরনের কালচারের ভিতরে বসবাস করতেছি, বা আমরা যারা এ ধরনের পরিবেশের ভিতরে আছি, আসলে জন্য তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে যে আপনারা কখনো ঘাবড়াবেন না, আপনারা কখনো ভেঙে যাবেন না, ভেঙে পড়বেন না যে আসলে আমি আজকে এমন একটা অবস্থায় এসে পৌঁছেছি যেখানে আসলে আমাকে কেউ দেখতেছে না, আমাকে কেউ দেখার কেউ নাই। আমি যখন অসুস্থ হই, আমাকে সেবা শুশ্রূষা করার মতো কোনো লোক নাই। আপনি তখন যেভাবেই হোক আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। বেঁচে থাকলে আপনি জীবনে কোনো না কোনো সময়, আপনি যখন আপনার নির্দিষ্ট গন্তব্যে যদি আপনি পৌঁছার যদি একটা লক্ষ্যমাত্রা যদি থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনি কোনো না কোনো এক সময় আপনি নির্দিষ্ট গন্তব্যে অবশ্যই পৌঁছতে পারবেন। তখন আপনার ওই পিছে যখন আপনার সমস্যা গেছে অনেক, তখন আপনি দেখবেন যে ওই পিছনের সময়গুলো, পিছনে চলে যাওয়া লোকগুলো তখন আপনি আবার ফিরে পাবেন। কিন্তু তখন আপনার মনে হবে যে আসলে এই পৃথিবীটা আসলেই একটা মানে নাটকের মঞ্চ। কারণ যখন আপনি দুঃখে পড়বেন, যখন আপনি কষ্টের মধ্যে বসবাস করবেন, তখন ওই মানুষগুলোকে আপনি পাবেন না। কিন্তু যখন আপনি ওই দুঃখ কষ্টগুলোকে ওভারকাম করে অথবা অতিক্রম করে আপনি যখন একটা ভালো একটা পজিশনে যখন যাবেন, তখন দেখবেন যে ওই যে চলে যাওয়া মানুষগুলো আবার এসে আপনার সামনে দাঁড়িয়েছে। তো এখন আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে এই চলে যাওয়া মানুষগুলোকে আমার চলে যাওয়া মানুষগুলোর জন্য আমার একটা মেসেজ অথবা একটা বার্তা থাকবে যে আসলে এই পৃথিবীটা কিন্তু একটা রঙিন একটা পৃথিবী। যদি আপনি রঙিন চোখে দেখতে পারেন, এবং আপনি যার সাথেই থাকেন না কেন, তাকে রঙিন হিসেবে দেখলে, তাকে আলো হিসেবে দেখলে আপনি অবশ্যই আলো দেখা পাবেন। হয়তো আজকে আপনার জীবনটা অন্ধকার, কিন্তু আপনি যদি কোনো আলোর সন্ধান করেন, অবশ্যই আপনার একজনকে সঙ্গী হিসেবে বেছে নিতে হবে। পৃথিবীতে মানুষ কখনো একা একা চলতে পারে না, একা একা বাঁচতে পারে না। সেক্ষেত্রে আপনার যে সঙ্গী যাকে নিবেন, সে আপনার
সঙ্গিনী হিসাবে আপনার কাছে আপনি আগলে ধরে রাখার চেষ্টা করবেন। কখনো তাকে মানে ছাড়ার চেষ্টা করবেন না। তাকে ত্যাগ করার চেষ্টা করবেন না। তাহলে দেখবেন যে আপনার নিজের জীবনেও একটা কোনোদিন না কোনোদিন আপনার অন্ধকার নেমে আসবে। তো মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই অসচেতনতাবশত অনেক কাজ করে, বা মানুষ মাত্রই কোনো ভুলের শিকার হয়ে তার জীবনটা বিপন্ন হয়ে যায়। তো সেদিক দিক বিবেচনা না করে আপনি ভবিষ্যতের দিক বিবেচনা করে মানুষকে মূল্যায়ন করে আপনি যদি তার সাথে থাকেন, অবশ্যই আপনি কোনো রেজাল্ট আপনি পাবেন। এবং আশা করি এই পৃথিবীটা এমনই একটা পৃথিবী যেখানে আসলে কষ্টের ফসল এখন পর্যন্ত পাওয়া যায়। তার মানে এই নয় যে আপনি হাল ছেড়ে দিয়ে আপনি অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে তারপর নিজেকে অবমূল্যায়িত করবেন। এটা আসলে আমাদের মহান আল্লাহ তাআলা, আমাদের নবী রাসূলরাও পছন্দ করতেন না, এবং আমরা যারা কঠোর পরিশ্রমী যারা আছি তারাও আসলে পছন্দ করি না। কারণ আজকে আমার পকেট খালি, কালকে পকেট হয়তো ভরেও যেতে পারে কোনো না কোনো কারণে। যদি সৎ চিন্তাভাবনা যদি থেকে থাকে এবং সৎ মন মানসিকতা যদি থেকে থাকে, অবশ্যই আমাদের কোনো না কোনো একটা রেজাল্ট, কোনো না কোনো একটা ভালো ফলাফল অবশ্যই আমরা পাবো আশা করি। আর যারা স্বার্থের আকাশে যারা ঘুরে এই পৃথিবীতে, তাদের আসলে ওই ঘুরতে ঘুরতেই জীবন চলে যায়, কিন্তু স্বার্থ খুঁজে পায় না আর। তো এটা আমি এরকম প্রমাণ আমার কাছে অনেক আছে, বা আমি নিজেও এরকম পরিস্থিতির ভিতরে অনেকবার পড়েছি যে স্বার্থ খুঁজতে গিয়ে স্বার্থ পাইনি, আসলে শুধু সময় নষ্ট হয়েছে। তো বিশেষ করে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই আজকে। সেটা হচ্ছে যে আপনারা ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে দিবেন না। ভালোবাসার মানুষ যতই অপরাধ, অন্যায়, অবিচার করুক না কেন, তাকে আলোর পথ দেখানোর চেষ্টা করবেন, তাকে জ্ঞানের আলোয় আলোকিত করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে তার বিবেকের দরজা কোনো একদিন খুলে যাবে, এবং সেই বিবেকের দরজা খোলার কারণে আপনার জীবনও স্বাচ্ছন্দ্যিত হবে আসলে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটাই মেসেজ, সেটা হচ্ছে আপনারা নিজেকে ভালো রাখবেন, আপনার সঙ্গীকে ভালো রাখবেন, আপনার আশেপাশের পরিবেশকে ভালো রাখবেন। তাহলে দেখবেন যে আপনিও ভালো থাকবেন। কিন্তু কাউকে কোনো দিন ছেড়ে যাবেন না। কাউকে কোনো দিন মিথ্যা অপবাদ দিয়ে, কাউকে কোনো দিন হেয় প্রতিপন্ন করে আপনার নিজেকে ত্যাগ করবেন না।